আপনাদের সবাইকে নেফ্রো স্টাডি হাব ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে ডায়ালাইসিস টেকনিশিয়ান কোর্স 2026 এর ফার্স্ট ইয়ারের যে সিলেবাস আছে তার প্রথম চ্যাপ্টার অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে নর্মাল কিডনি স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা যারা কিডনি নিয়ে বিস্তারিত জানেন না, তো তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। তো কিডনির জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে তাদের পজিশান কোথায় আছে, মানুষের দেহে কিডনি কোন জায়গাতে অবস্থান করে। তো ছবিটা আপনারা সবাই ভালো করে দেখবেন এবং বাঁদিকে তার সঙ্গে লেখাটাও পড়বেন। প্রথম, কিডনি পজিশান। কিডনি স্ট্যান্ডস ইন দ্য পশ্চেরিয়র অফ দ্য অ্যাবডোমেন ওয়াল, অর্থাৎ আমাদের পেটের মধ্যে যে পেটের দিকের অংশটিকে বলা হয় অ্যাবডোমেন। তো এই অ্যাবডোমেন ওয়ালের পিছন দিকে, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের দুপাশে কিডনি অবস্থান করে। অন দ্য বোথ সাইড অফ ভার্টিব্রা কলাম আর স্পাইন, আমাদের মেরুদণ্ড যে আছে মেরুদণ্ডের দুদিকে কিডনি অবস্থান করে। কিডনি লাই বিটুইন T12 অ্যান্ড L3 ইন দ্য and the upper side is protected by the rib 11 and 12 in the rib cage. তো আমাদের কিডনিটি আমাদের যে রিব কেজ, অর্থাৎ স্টারনাম থেকে যে রিবগুলো বেরিয়েছে, তো সেই রিব কেজের মধ্যে কিছুটা পরিমাণে অবস্থান করে। আর আমাদের যে পিছনে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের যে থোরাসিক 12, অর্থাৎ থোরাসিক যে হাড়গুলি আছে 12টার, সবার শেষের হাড় 12 নম্বর এবং তারপর থেকে লাম্বার হাড় শুরু হয়, তো সেই হাড়ের 3 নম্বর হাড় পর্যন্ত আমাদের কিডনি অবস্থান করে। এই যেমন দেখতে পাচ্ছেন, আমি লাইন দিয়ে দেখালাম। কিডনির যে ওপরের পার্টটি যেটা রিবকেজের মধ্যে থাকে, সেটি রিবকেজের 11 এবং 12 নম্বর হাড় দ্বারা ওপরটা প্রোটেক্টেড থাকে। রাইট কিডনি ইজ স্লাইডলি লোয়ার দ্যান দ্য লেফট কিডনি ডিউ টু দ্য পজিশান অফ লিভার। তো আমরা যারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাইট কিডনিটি স্লাইডলি লোয়ার পজিশানে আছে এবং লেফট সাইডে কিডনিটি একটু উঁচু পজিশানে আছে। রাইট কিডনির উপরে লিভার থাকার জন্য এই কিডনিটি একটু নিচের দিকে অবস্থান করে, তবে এতে তার সাইজের কিছু ডিফারেন্স হয় না, দুটোই প্রায় সমানই আকৃতির থাকে। এই চ্যাপ্টারের 2 নম্বর অংশ, কিডনি স্ট্রাকচার। কিডনি স্ট্রাকচারের মধ্যে আমরা প্রথমেই কি দেখতে পাচ্ছি যে ইট ইজ এ বিন শেপড অর্গ্যান অ্যান্ড সাইজ লাইক এ ফিস্ট। এটা একটা যে আমাদের বিনস হয়, সেই বিনের মতন দেখতে অর্গ্যান, দেখতে কালচে কালারের বা ব্রাউন বলতে পারেন, ডার্ক ব্রাউন, এবং ফিস্ট অর্থাৎ হাতের মুঠোর মতন প্রায় সাইজটা হয়। 2 নম্বরে এরপরে দেওয়া আছে এর অ্যাকচুয়াল সাইজ। লেন্থ অ্যাবাউট 12 সেন্টিমিটার, উইথ চওড়া অ্যাবাউট 6 সেন্টিমিটার, থিকনেস পুরুত্ব অ্যাবাউট 3 সেন্টিমিটার। আর এটা সহজভাবে রিমেম্বার করার জন্য 12-6-3-এর সূত্র আমরা মনে রাখতে পারেন, অর্থাৎ 12 সেন্টিমিটার উচ্চতা, চওড়া 6 সেন্টিমিটার, আর পুরুত্ব 3 সেন্টিমিটার। ওয়েট, জেনারেলি মেল এবং ফিমেলদের কিডনির ওয়েট এবং সাইজ আলাদা আলাদা হয়। অ্যাভারেজ মেল কিডনির ওয়েট 150 গ্রাম এবং অ্যাভারেজ ফিমেল কিডনির ওয়েট 135 গ্রাম। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে বলা হয়েছে। 4 নম্বর, ইট হ্যাজ এ ক্যাপসুল মেড উইথ ফাইব্রোস। তো আমাদের যে কিডনি থাকে, কিডনির ওপর একটা আবরণী দেখতে পাওয়া যায়, সেই আবরণীটাকে বলে ক্যাপসুল। এই আবরণী ক্যাপসুলটা ফাইব্রোস নামক একটা ডেন্স এবং ইরেগুলার টিস্যু দিয়ে তৈরি। এটি খুবই শক্ত একটি আবরণ এবং এটি বাইরের কোনো আঘাত থেকে কিডনিকে রক্ষা করে। এবং এর উপরে আর একটা আবরণী দেখতে পাওয়া যায় যেটাকে বলে অ্যাডিপোজ ক্যাপসুল। এটা অ্যাকচুয়ালি ফ্যাটের একটা লেয়ার যেটা কিডনিকে স্থায়ী অবস্থান মেনটেন করতে সাহায্য করে, হেল্প টু মেনটেন দ্য পজিশান। 5 নম্বর, অন দ্য আপার সাইড অফ কিডনি হ্যাজ এ অ্যাড্রিনালিন সুপ্রারেনাল গ্ল্যান্ড। তো এইখানটা, এই পজিশানটাতে যারা দেখছেন তাদের এখানে একটা গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডের আবার 3টে ভাগ থাকে, সেটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করা যাবে এই গ্ল্যান্ডটির ব্যাপারে। এই গ্ল্যান্ডটি খুবই একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড। 6 নম্বর হলো রেনাল ক্যাপসুল, রেনাল কর্টেক্স, রেনাল মেডিউলা এবং রেনাল পেলভিস এবং রেনাল হাইলাম। এগুলো হলো রেনাল ক্যাপসুলের ভিতরে যে পার্টগুলি থাকে সেগুলো আলোচনা করা হলো। এগুলো বিস্তারিত রেনাল যে অ্যানাটমি পড়ব তার মধ্যে আলোচনা করা থাকবে, কিন্তু এগুলো সবকটাই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট।
তৃতীয় পর্যায়ে অর্থাৎ কিডনির অ্যানাটমি। কিডনির অ্যানাটমি একটা ভার্স চ্যাপ্টার, কিন্তু এখানে খুব সরল ভাষায় কিছু কিছু প্রধান প্রধান অংশের বিবরণ দেওয়া হয়েছে। ফিজিওলজি পড়লে তোমরা কিডনি অ্যানাটমি সম্বন্ধে আরও ভালো করে জানতে পারবে, এবং ফিজিওলজি অ্যানাটমি দুটো একসঙ্গে পড়ার অনুরোধ রইল, তাতে আপনারা আরও ভালো করে এই কিডনির ব্যাপারে জানতে পারবেন। প্রথমেই আসি রেনাল ক্যাপসুল, যেটা একটু আগে আলোচনা করলাম। এটি দু ধরনের ক্যাপসুল আছে, একটা হলো ফাইব্রোস আর একটা হলো অ্যাডিপোজ। তো তাদের ভুলে গেছেন, বলে রাখছি, ফাইব্রোস হলো একটি ডেন্স এবং ইররেগুলার টিস্যু দিয়ে তৈরি, এবং অ্যাডিপোজ হলো একটা ফ্যাট জাতীয় লেয়ার দিয়ে তৈরি। 2 নম্বর হলো রেনাল কর্টেক্স। এই যে রেনাল কর্টেক্স আলোচনা করা আছে, আমাদের রেনাল ক্যাপসুলের ভিতরেই যে অংশটি থাকে তাকে বলা হয় রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্সের পর রেনাল মেডিউলা। রেনাল কর্টেক্সের পর যে এই ত্রিভুজাকৃতির অংশগুলি দেখতে পাচ্ছেন, সেগুলো যে জায়গায় অবস্থান করে তাকে বলা হয় রেনাল মেডিউলা। রেনাল পিরামিড। এই রেনাল মেডিউলাতে যে এই পিরামিড আকৃতির চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় রেনাল পিরামিড। তারপরে আছে রেনাল ক্যাভিটি। দুটো জুম করে একটু দেখাচ্ছি, দুটো পিরামিডের মাঝখানে যে অবস্থান করে তাকে বলা হয় রেনাল ক্যাভিটি অথবা রেনাল কলম। মাইনর ক্যালিক্স, তার আগে আছে প্যাপিলা। আমাদের যে অংশ থাকে এটাকে বললাম রেনাল কর্টেক্স, এই বাকি অংশটাকে বললাম রেনাল মেডিউলা, তার মধ্যে অবস্থান করছে রেনাল পিরামিড। রেনাল পিরামিডের মধ্যে নেফ্রন থাকে, সেই নেফ্রনগুলি থেকে ফ্লুইড কালেক্টিং ট্র্যাক্টের মাধ্যমে বেরিয়ে আসে, এবং এই যে দুটো জয়েন্ট মুখ দেখতে পাচ্ছেন, এই জয়েন্ট মুখটি বলা হয় যে রেনাল প্যাপিলা। তারপর আসে মাইনর ক্যালিক্স। রেনাল প্যাপিলার পরে যে এই সরু সরু অংশগুলি দেখতে পাচ্ছেন যেগুলো একসঙ্গে যুক্ত হচ্ছে, এগুলোকে বলে মাইনর ক্যালিক্স, এবং এইগুলি দুটো একসঙ্গে যুক্ত হয়ে যখন মোটা আকৃতির একটি অবস্থান করছে, এই জায়গাটাকে বলা হয় মেজর ক্যালিক্স। এইগুলির কাজ হলো আমাদের যে নেফ্রন থেকে ফ্লুইড বেরিয়ে আসে, সেই ফ্লুইডগুলিকে বহন করে নিয়ে যাওয়া। তারপরে আসে রেনাল পেলভিস। এই মেজর ক্যালিক্সগুলো যেগুলো আছে সেগুলো যুক্ত হয়ে ইউরেটারের দিকে এগিয়ে যাচ্ছে, তো এই পোর্শনটাকে বলা হয় রেনাল পেলভিস। তারপরে আছে হাইলাম। কিডনির বাইরের দিকটা একটু উত্তল টাইপের এবং ভিতরের দিকটা একটু অবতল টাইপের, এই অবতল টাইপের অবস্থানটাকে বলা হয় হাইলাম। তারপরে আছে ইউরেটার। হাইলামে এই পেলভিস যেখান দিয়ে ইউরিন বহন করে ইউরিনারি ব্লাডারের দিকে নিয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাকে বলা হয় আমাদের ইউরেটার। এরপরে কিডনির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো কিডনির ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট, সেটা হলো নেফ্রন। নেফ্রন তাহলে কোথায় অবস্থান করে? নেফ্রন অবস্থান করে আমাদের মিডিউলাতে এবং কর্টেক্সে। তো দু ধরনের নেফ্রন হয়, একটা হলো কর্টিক্যাল নেফ্রন যেটা কর্টেক্সে অবস্থান করে, এবং আরেকটা হলো জাক্সটা মিডুলারি নেফ্রন যেটা কর্টেক্স এবং মিডুলার মাঝখানে অবস্থান করে। এই ছবিগুলি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, খুবই কাজের একটা ছবি কিডনি অ্যানাটমির জন্য। চলুন আমাদের 4 নম্বরে চলে যাই, কিডনি ফিজিওলজি। কিডনি ফিজিওলজি এটাও একটি ভার্স চ্যাপ্টার। কিডনি ফিজিওলজির মধ্যে যে শুধু যে কিডনির কাজ যেগুলো এখানে লেখা আছে সেগুলো আছে, শুধু সেটা নয়, এর সঙ্গে আছে রেনাল সার্কুলেশান, সব কিছু বুঝতে হবে, তো সেটা একবারের মধ্যে বোঝানো সম্ভব নয়। তো রেনাল সার্কুলেশান এবং নেফ্রনের মধ্যে যে পুরো ব্যাপারটি হয়, সেটা দুটো আলাদা আলাদা করে ভিডিও করে আমি পাবলিশ করব। তো বেসিক্যালি এখন রেনাল ফিজিওলজির মধ্যে যে ফাংশানগুলো আছে, তো সেগুলো আমরা আজকে দেখে নেব যে কী কী ফাংশান আছে। তো ফাংশানগুলিকে সহজ ভাষায় বোঝানোর জন্য প্রথমে আমরা মনে রাখতে পারেন ওয়েট বেড এর প্রত্যেকটা ফুল ফর্ম এখানে দেওয়া আছে। কথার অর্থ অ্যাসিড বেস ব্যালেন্স, ডব্লু কথার অর্থ ওয়াটার রিমুভাল, কথার অর্থ এরিথ্রোপোয়েসিস অর্থাৎ এরিথ্রোপয়েটিন প্রডিউস করা, টি ফর টক্সিন রিমুভাল, বি ফর ব্লাড প্রেশার কন্ট্রোল, ফর ইলেকট্রোলাইট ব্যালেন্স, ডি ফর ভিটামিন ডি অ্যাক্টিভেশান। এছাড়াও আপনারা এই একটু ডিটেলসে পড়ার জন্য এইভাবে পড়তে পারেন। তো বেসিক্যালি ফাংশানকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। একটা হলো রেগুলেশান,
একটা হলো এক্সক্রিয়েশন, একটা সিগ্রেশন, আর একটা হলো গ্লুকোজেনেসিস। রেগুলেশন অর্থাৎ যেগুলোকে মেনটেন করা হয় বডির মধ্যে। তো প্রথমেই আসি ওয়াটার। কিডনির প্রথম কাজ হলো ওয়াটার মেনটেন করা, যেটা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতেও হেল্প করে। তো ওয়াটার কীভাবে মেনটেন করে, নেফ্রন দ্বারা মেনটেন করা হয়, এবং নেফ্রনের যে চ্যাপ্টার আছে সেখানে এর মেকানিজম সম্বন্ধে বোঝানো হবে। ইলেকট্রোলাইট, কিডনি ইলেকট্রোলাইট মেনটেন করে বডির মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা। তারপরে আছে ব্লাড প্রেশার কন্ট্রোল কিডনি দুভাবে করে, একটা হলো ওয়াটার রেগুলেশন করে, আর 2 নম্বর হলো আমাদের র্যাশ সিস্টেম অ্যাক্টিভেট করে রেনিন সিক্রেটের মাধ্যমে। 4 নম্বরে আছে হলো অ্যাসিড বেস ব্যালেন্স, অর্থাৎ বডিতে পিএইচ লেভেল মেনটেন করা। 2 নম্বর এক্সক্রিয়েশন, অর্থাৎ বডি থেকে কী কী বের করে দেয়। তার 1 নম্বরে আছে কি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, বডিতে মাসেল কার্য করার পর যেসব জিনিসগুলো তৈরি হয়, যেমন ক্রিয়েটিনিন, এগুলো সব বডি থেকে বের করে দেওয়া হলো এর একটি প্রধান কাজ। টক্সিনস রিমুভাল, বডির মধ্যে যে টক্সিনসগুলো তৈরি হয়, যা তার মধ্যে কিছু নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট আছে, সেগুলো বডি থেকে রিমুভ করে দেয় কিডনি। ফরেজেন কেমিক্যালস, বডির মধ্যে কিছু ফরেজেন কেমিক্যালস আসলে, ধরুন কেউ কোনো বিষ পান করে নিল অথবা কোনো মেডিসিন, ড্রাগস, এগুলো সব কিডনির মাধ্যমেই বডি থেকে বাইরে বেরিয়ে যায়। 3 নম্বর সিক্রেশন, কিডনি কী হরমোনাল বা উৎসেচক প্রডিউস করে, তো সেটা হলো সিক্রেশনের মধ্যে থাকবে। 1 নম্বরে থাকবে রেনিন, যেটা আমাদের র্যাশ সিস্টেমের জন্য দরকার এবং যেটি পরবর্তীকালে বিপি কন্ট্রোলের জন্য খুব দরকার। 2 নম্বর হলো এরিথ্রোপয়েটিন প্রডিউস হয়, যেটা আমাদের বোন ম্যারোতে গিয়ে হিমোগ্লোবিন তৈরি করার জন্য দরকার, আর ভিটামিন D3 অ্যাক্টিভেশন করে। 4 নম্বরে আছে গ্লুকোজেনেসিস, এটি অ্যামাইনো অ্যাসিডকে কনভার্ট করে গ্লুকোজে ট্রান্সফার করে গ্লুকোজেনেসিস সম্পন্ন করে। আজকের আমাদের এই চ্যাপ্টারে এইটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আবার ডিটেলসে বোঝানো হবে যে নেফ্রনের ব্যাপারটা, এবং তার মাঝখানে একটা ভিডিও হয়তো আমি পাবলিশ করব যেটা থাকবে রিনাল সার্কুলেশনের উপর। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে থাকেন এবং যারা এই প্যারামেডিক্যাল পরীক্ষা দিচ্ছেন ডায়ালিসিসের উপর, তাদের প্রথম চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং বেসিক্যালি এইগুলোর মধ্যেই কোশ্চেন থাকে, তবে কোনো সময় ডিটেলসেও কোশ্চেন থাকে, সেই ব্যাপারে আলোচনা করব। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে উত্তর থাকলে আমি আপনাদের পাবলিশ করে দেবো, অথবা না থাকলে আমি কোনো ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।